ইসলামের বুনিয়াদি ডোজ, প্রথম ডোজ, ১ নম্বরের ডোজ। এখন বেশিরভাগ বাচ্চাগুলোকে হাসপাতালে নিয়ে সিজার করে বের করা হয়। ডান কানে আজান, বাম কানে একামত দেওয়ার সুযোগ হয় না। এই জন্য মুসলমানের ঘরে এখন নাস্তিক মার্কার সন্তান পয়দা হইতেছে। কথা বলুন ঠিক কিনা? প্রাণপ্রিয় ভাইয়ার আমার, একটু কান লাগান। ডান কানে আজান, বাম কানে একামত এই জন্য দেবেন, জীবনের একটা নামাজ আছে, জানাজার নামাজ, যেই নামাজের কোনো আজান একামত নাই, এইটা জন্মের পর হয়ে যায়। আর আমরা জানি আজান একামত হলে মাঝখানে কোনো সময় দেওয়া হয় না, শুধু কাতার সোজা করতে সময় দেওয়া হয়। জন্মের পর আজান একামত দিয়ে আপনাকে আমাকে মেসেজ দেওয়া হয়, আল্লাহর বান্দারে, জন্মগ্রহণ করেছো যখন, মৃত্যু কিন্তু তোমার জন্য অপেক্ষায় রয়েছে। আজান একামত হয়ে গিয়েছে, খালি জানাজার নামাজটা দাঁড়ানোর জন্য বাকি রয়েছে। কারণ আসার সিরিয়াল আছে, যাওয়ার তো কোনো সিরিয়াল নাই। জন্মের পর ডান কানে আজান, বাম কানে একামত যদি দিতে পারি, কচি মেমোরির মধ্যে প্রথমেই যখন আজানের একামতের শব্দটা ঢুকবে, মৃত্যুর আগ পর্যন্ত তার মেমোরিতে আজান একামত ভাসবে। ওই মুখ দিয়ে কোনো দিন নাস্তিক আর বেঈমানের মতন কথা বের হবে না। নইলে কিছুদিন আগে কিছু নাস্তিক এমনভাবেও তারা ইসলামকে নিয়ে কটূক্তি করেছে, মন্তব্য করেছে। ফজরে আজান যখন শুনি মনে হয় বেশ্যা তার খরিদ্দারকে ডাকে। বলুন না নাউজুবিল্লাহ। শোনেন নাই, বিগত সময় বলছিল না, ফজরে আজান যখন শুনি মনে হয় বেশ্যা তার খরিদ্দারকে ডাকতেছে। আমি চিন্তা করলাম, নাম বলতে আমার লজ্জা হয় ভাই, আমি জানি নাম বলবো না, ঘৃণিত নামগুলো বলতে চায় না। কেমনে মুসলমানের ঘরে জন্ম নিয়ে বলছে আজান যখন হয় মনে হয় বেশ্যা তার খরিদ্দারকে ডাকতেছে। আমি পরবর্তীতে এটাকে রিসার্চ করে দেখেছি যে কিছু কিছু বাচ্চা পতিতালয়ে জন্ম নেয়, জন্মের পর আজান একামত কানে ঢোকে না, ওই পতিতার আওয়াজ কানে ঢুকেছে, এই জন্য এই কথাই তার জবান দিয়ে বের হচ্ছে। কথা বলুন ঠিক কিনা? আরেকজন বেয়াদব বলল, আমার কাছে আজানের চাইতে কাউয়ার আওয়াজ ভালো লাগে। আমি চিন্তা করলাম, হারে এই দুনিয়াতে কত পাখি আছে, সব বাদ দিয়া কাউয়ার সাথে তুলনা করা হলো কেন? পরে হিসাব করে দেখলাম কিছু কিছু বাচ্চা পতিতালয়ে জন্ম নেয়, যাদের বাপ মার পরিচয় নাই, অবৈধ পন্থায় জন্মগ্রহণ করেছে। কোনো মতন ডেলিভারি করার পর কাপড় চোপড় পেঁচায় পোঁচায় ডাস্টবিনের কিনারে ফেলে দেওয়া আসা হয়। সকালবেলা কিছু মানুষ হাঁটার জন্য লেফট লাইট করতে যায়, গিয়ে দেখে যেন কাগজের ভিতরে কি নড়াচড়া করতেছে। পলিথিন খুলে দেখে একটা ফুটফুটে বাচ্চা, বাড়িতে তুলে নিয়ে এসে নিজের পরিচয় দিয়ে বড় করে। পড়েছিল ডাস্টবিনের কিনারে, ঢুকে নাই কানে আজান আর একামত। কাউয়া গিয়ে বসেছে, কাউয়ার আওয়াজ কানে ঢুকেছে, এই জন্য জবান দিয়া মৃত্যুর আগ পর্যন্ত ওই কাউয়া মার খায় কথা বের হইতেছে। এই জন্য ইসলামের প্রত্যেকটা ডোজ বড় গুরুত্বপূর্ণ। ডান কানে আজান দিয়ে দাও, বাম কানে একামত দিয়ে দাও, জীবন চলে যাবে, তোমার আমার সন্তানের মুখ থেকে নাস্তিক মার্কা কথা বের হবে না। আমরা সকালবেলা যদি কাঁচা একটা বড় পেঁয়াজ দিয়ে পান্তা খাই, দুপুরে বিরিয়ানি খাবেন, বৈকালবেলা চা নাস্তা খাবেন, সন্ধ্যাবেলা যখন ঠিকুর তুলবেন দেখবেন ওই বিরিয়ানির গন্ধ বের হবে না, সকালবেলা যে কাঁচা পেঁয়াজ খেয়েছেন তারই গন্ধ বের হবে। এই জন্য মুসলমানের পেট থেকে জন্ম নিলেই মুসলমান হয় না, এখন মুসলমানের পেট থেকে জন্ম নিয়ে নাস্তিকও হয়। কথা বলুন ঠিক কিনা? আল্লামা সাইদির যখন মামলার রায় হলো, কিছু মুসলমান বুক পেতে দিয়ে নিজের জীবনকে বিলিয়ে দিল, আর কেউ কেউ মিষ্টিও খেলো। কথা বলুন ঠিক কিনা? দুইজনারই বাপদাদা মুসলমান, একজন মিষ্টি খায় আর একজন জীবনকে বিলিয়ে দেয়। কারণটা হলো ও মুসলমানের ঘরে জন্ম নিয়েও বেঈমান হয়ে গিয়েছে, এই জন্য দাঁড়িয়ে প্রসাব করছে, এই জন্য কিরণমালা কটকটি পাখি পরিয়ে বউকে নিয়ে মার্কেটে ঘুরছে, এই জন্য আজান হলে মসজিদে যায় না, রিমোট টিপতে টিপতে নিজের ঘর থেকে হিন্দুদের মন্দিরে আওয়াজ বের করে। কথা বলুন ঠিক কিনা? বন্ধুরা আমার, গরুর পেট থেকে জন্ম নিলে গরু হয়, ছাগলের পেট থেকে জন্ম নিলে ছাগল হয়, ঘোড়ার পেট থেকে জন্ম নিলে ঘোড়া হয়, ভেড়ার পেট থেকে জন্ম নিলে ভেড়া হয়, মানুষের পেট থেকে জন্ম নিয়ে মানুষও হয়, অমানুষও হয়। বোঝা যাচ্ছে না রে ভাই? মানুষের পেট থেকে জন্ম নিয়ে কি অমানুষ হয় না? বর্তমান জামানায় কি অমানুষ নাই? এই যে হাদি, এ কি ডাকাত ছিল? দেশপ্রেমী, গোটা বডিটা কলিজা ছিল। একটা মানুষ গোটা বাংলাদেশকে কাঁপন ধরিয়ে দিয়েছে। কি পরিমাণ আপনি না, তার জন্য একেবারে মাথা বরাবর গুলি করেছে। হাদি ছিল একজন মানুষ, তাকে যিনি মারলেন তিনিও আর একজন মানুষ। দেশপ্রেমী একজন মানুষকে যিনি গুলি করতে পারে,
এটা মানুষের পেটে থেকেও জন্ম নিলে মানুষ তাকে বলা যায় না, কথা বলুন ঠিক কিনা? আমার দেশের 57টা সেনা অফিসারকে যারা মারল, তারাও কিন্তু দেখতে মানুষের মতন ছিল। সত্যিকারে বলুন, তারা মানুষের পেটে জন্ম নেওয়া মানুষ না অমানুষ? শাপলা চত্বরে যখন আলেমদেরকে নির্বিচারে খুন করা হলো, কুকুর মরার পর যারা আন্দোলন করেছিল, তারা কি সেই দিন আন্দোলন করেছিল? কুকুরের বিরুদ্ধে, কুকুর মরলে যারা আন্দোলন করে আর মানুষ মরলে যারা চুপ করে থাকে, এরাও মানুষের পেট থেকে জন্ম নেওয়া অমানুষ, কথা বলেন ঠিক কিনা? হাদির খুনিকে ধরতে পারে না, আর কোথায় কোন পত্রিকা দালাল অফিসে আগুন লাগাইছে তার জন্য নিরহ আলেমদেরকে ধরে ধরে এখনো জঙ্গির নাটক সাজানো হচ্ছে, এরাও প্রশাসনের মধ্যে ঘাপটি মেরে থাকা অমানুষ, কথা বলেন ঠিক কিনা? সম্মানিত প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, বর্তমানে মানুষের চাইতে অমানুষের সংখ্যা ব্যাপক পরিমাণ বেড়েই চলেছে। মানুষগুলো যেন মানুষই হয়, মানুষগুলো যেন অমানুষ না হয়। এই জন্য মানুষকে মানুষের মতন বানানোর জন্য মানুষকে সুন্নতের ডোজ দিতে হবে, ডান কানে আজান বাম কানে একামত দিতে হবে, এরপর সুন্দর করে একটা ইসলামিক নাম রেখে দিতে হবে। মুসলমানের সন্তানের নাম লাখে লালটু মন্টু কালটু বল্টু ঝুন্টু, এগুলো মুসলমানের নাম হইতে পারে? নবীজির পছন্দের নামগুলো হতে হবে, আল্লাহর প্রিয় নামগুলো হতে হবে। আব্দুর রহমান, আব্দুল্লাহ, আবু বকর, ওমর, ওসমান, এই সমস্ত দামি দামি নাম রেখে দেন। কিয়ামতের দিন আমার আল্লাহ তাআলা যখন আব্দুল্লাহ বলে ডাক দিবে, আব্দুর রহমান বলে ডাক দিবে, পৃথিবীর যত আব্দুল্লাহ দাঁড়িয়ে যাবে। মরিয়ম বলে যখন ডাক দিবে, পৃথিবীর সমস্ত মরিয়মগুলো দাঁড়িয়ে যাবে। ফাতেমা বলে যখন ডাক দিবে, দুনিয়ার সমস্ত ফাতেমাগুলো দাঁড়িয়ে যাবে। আমার আল্লাহ বলবেন আমি এক ফাতেমারে ডাক দিলাম, এতগুলো ফাতেমা দাঁড়িয়ে গিয়েছো কেন? ফাতেমারা বলবে আল্লাহ গো, আমি ভেবেছিলাম আমি ফাতেমাকে ডাক দিয়েছো, তার জন্য দাঁড়িয়ে গিয়েছি। আল্লাহ বলবেন যাও, আমার নবীর পছন্দের নাম, মেয়ের নাম, প্রিয় নামটা যখন রেখে দিয়েছো, ওয়াবতাগু মিন ফাদলিহি ওয়াসিলা, আমি জান্নাত দেওয়ার জন্য ওসিলা তালাশ করব। এই ভালো মানুষের নামের সাথে মিলটা নাম করে রেখে দেওয়ার কারণে আব্দুল্লাহ মানে আমি আল্লাহর গোলাম, আব্দুর রহমান মানে আমি রহমান, আমি আল্লাহর গোলাম। সুতরাং আমার প্রিয় নাম, আমার সিফতি নামের সঙ্গে নাম রাখার কারণে আজকে আমি মাফ করে দিলাম। যত আব্দুল্লাহ আছো, আব্দুর রহমান আছো, ফাতেমা আছো, মরিয়ম আছো, যাও তোমরা, ওই নামের খাতিরে তোদেরকে মাফ করে দিলাম, জান্নাতে চলে যাও। এই জন্য নামগুলো অর্থবোধক যেন হয়, নামগুলো যেন সুন্নতি হয়, নামগুলো যেন নবীদের মতন অলিদের মতন হয়। নামেরও একটা ব্যাপক প্রভাব রয়েছে। 1 নম্বর সুন্নতের ডোজ হলো ডান কানে আজান বাম কানে একামত। 2 নম্বরের ডোজ হলো সুন্দর একটা সুন্নতি অর্থবোধক ইসলামিক নাম। 3 নম্বর, 1 সপ্তাহের ভিতরে যদি সম্ভব হয় আপনার সন্তানের জন্য আকিকা দিয়ে দিবেন। ছেলে যদি হয় 2টা আকিকা দিবেন, 2টা খাসি দিবেন অথবা ছাগল দিবেন। মেয়ে যদি হয় 1টা দিবেন। আর অবস্থা যদি খারাপ হয় না দিলেও চলবে। অবস্থা যদি একটু ভালো হয় 1 সপ্তাহের ভিতরে মাথার চুলগুলো কেটে ওই চুলগুলো সমপরিমাণ স্বর্ণ অথবা রূপো সাদকা করে দিবেন। এরপর বাচ্চারা যখন খেতে শিখবে, নবীজির জামানায় সাহাবা ইকরামদের বাচ্চা যখন ভূমিষ্ঠ হতো, নবীজির কাছে নিয়ে যাওয়া হতো। আল্লাহর নবী জান্নাতি জবান দিয়া আজওয়া খেজুরকে চাবায়া চাবায়া বাচ্চাদের মুখের মধ্যে উঠায়া দিত। আজকে নবী নাই, নবীর উত্তরসূরি উলামা ইকরাম রয়েছেন, তাদের কাছে নিয়ে যান আপনার সন্তানকে। যারা গীবত করে না, শিকায়েত করে না, পরনিন্দা করে না, কোরআনুল কারীমের তেলাওয়াত করে, জিকির করে, দরুদ শরীফ পড়ে, ওই বরকতওয়ালা জবান দিয়া আপনার আমার সন্তানের জবানকে যদি উদ্বোধন করায় নেওয়া যায়, জীবন চলে যাবে। আপনার আমার ছেলের মুখ থেকে, মেয়ের মুখ থেকে নাস্তিক মার্কা কথা বের হবে না, ঠিক কিনা? এখন আমরা যত দুনিয়ার হারাম হালাল আছে সব খাওয়াই, আর আমাদের সন্তানের মুখ থেকে নাস্তিকের মতন কথাবার্তা বের হয়। বুঝাই যায় না যেটা মুসলমানের সন্তান। দাড়ি টুপি দেখলেই তাদের যেন চুলকানি অ্যালার্জি বেড়ে যায়। এখন ভার্সিটির কিছু মাল বের হইছে, খালি হুজুর দেখলেই তাদের চুলকানি অ্যালার্জি বেড়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এরা ইসলামকে এত আক্রমণ করতে পারে, এদের কথা শুনলে মনে হয় কেবল জান্নাত থেকে পালায় আসছে। কি গো ভাই, ফেরেশতার মতন কথা বলে, মনে হয় এই মাত্র জান্নাত থেকে পালায় আসছে। আর চরিত্রকে রিসার্চ করে দেখেন 2-4 বার সেঞ্চুরি অর্জন করে বসে আছে।
সেঞ্চুরিতে পাকা আর ইসলামকে ডুবানোর জন্য কি সুন্দর পীরের মতন কথা। মূল কথা হলো ওরা খালি দোষী না, দোষী হলো ওদের বাপ মা। ওদেরকে যদি কোরআনের ফার্মায় দিয়া ইমানওয়ালা বানিয়ে ভার্সিটিতে পাঠাইতো, তারা কোনোদিন এভাবে নাস্তিকের পথে পা বাড়াইতো না। কথা বলুন ঠিক কিনা? সম্মানিত প্রাণপ্রিয় ভাইরা আমার, এরপর বাচ্চাটা যখন বড় হবে, এই বাচ্চাকে আপনার ডাক্তার বানানোর স্বপ্ন থাকতে পারে, মাস্টার বানানোর স্বপ্ন থাকতে পারে, ইঞ্জিনিয়ার বানানোর স্বপ্ন থাকতে পারে, কিন্তু ভুলে গিয়া ডাক্তার মাস্টার ইঞ্জিনিয়ার বানাতে গিয়া যেন কোরআন থেকে দূরে সরে না যায়, ইমাম থেকে যেন বাদ না পড়ে যায়। বন্ধু, বিল্ডিং বানাবা বানাও, রাস্তা বানাবা বানাও, ব্রিজ বানাবা বানাও, কিন্তু আগে তো ইট বানাও। ইট ছাড়া বিল্ডিং ব্রিজ রাস্তা বানানো যাবে? ইট ছাড়া যদি ব্রিজ বিল্ডিং রাস্তা বানাও, যেখানে উপকার সেখানেই হবে ক্ষতি। আমি তেমনি বলতে চাই, ডাক্তার মাস্টার ইঞ্জিনিয়ার এমপি মন্ত্রী রাষ্ট্রপতি যা বানাবা বানাও, সবার আগে সন্তানগুলোকে কোরআনের ফার্মায় ঢুকায়া ইমানদার বানাও। ইমানদার বানিয়ে ডাক্তার বানাও, ডাক্তার বাটপারি করবে না। ইমানদার বানিয়ে মাস্টার বানাও, মাস্টার চিটারি করবে না। ইমানদার বানিয়ে ইঞ্জিনিয়ার বানাও, ইঞ্জিনিয়ার রড চুরি করবে না। ইমানদার বানিয়ে এমপি মন্ত্রী বানাও, কম্বল চুরি করবে না, গমের বস্তায় শীত কাটবে না। কথা বলুন ঠিক কিনা? আজ বাংলাদেশের প্রত্যেকটা চেয়ারে চেয়ারে যদি ইমানদারকে আমরা সেট আপ করে দিতে পারতাম, সোনার বাংলা বহু আগে সোনাতে রূপান্তরিত হয়ে যেত। বহুত আগে আমেরিকা, ব্রিটেন, জার্মান, জাপানকে ছাড়িয়ে যেত। এই বাংলায় কোনো দুর্নীতি খুঁজে পাওয়া যেত না। কথা বলুন ঠিক কিনা? প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, সেই জন্য সবার আগে আমরা আমাদের প্রিয় সন্তানগুলোকে ইমানদার বানাবো। আমাদের বাচ্চাগুলো যখন জন্মগ্রহণ করে, জন্মের পর আমাদের বাচ্চাদেরকে 6টা টিকা দিতে হয়। ছোট্টতেই টিকা দিতে হয়, বড় হয়ে গেলে কিন্তু টিকা দেওয়া লাগে না। এই টিকা দিলে জ্বর হয়, এই টিকা দিলে শরীর কালো হয়ে যায়, এই টিকা দিলে আপনার বাচ্চারা চিল্লি কান্নাকাটি বেড়ে যায়। তারপরও আপনি আপনার বাচ্চাকে টিকা দেওয়াচ্ছেন কেন? টিকা দেওয়াচ্ছেন এই জন্য, ছোট্টতে যদি ওই 6টা টিকা দেওয়া যায়, মৃত্যুর আগ পর্যন্ত 6টা রোগ থেকে আপনার আমার সন্তানগুলো নিরাপদ হয়ে যায়। ছোটতে টিকা দিলে যেমন রোগ হবে না, তেমনি ছোট্টবেলাতে কোরআনুল কারীমের শিক্ষা দিতে পারলে ওটা নাস্তিক বেঈমান মুরতাদ হবে না। রোগ থেকে বাঁচানোর জন্য টিকা দেওয়া হয়, কিন্তু নাস্তিক বেঈমান যেন না হয় তার জন্য কোরআনের শিক্ষা দেওয়া হয় না, এই জন্য নাস্তিক হয়। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, টিকা দিলে রোগ হবে না, কোরআনের শিক্ষা দিলে জাহান্নামের আগুনে জ্বলা লাগবে না। টিকা দিলে রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যাবে, কোরআনের শিক্ষা দিলে তেমনি ইমানি পাওয়ার, ইমানি ক্ষমতা বেড়ে যাবে। নাস্তিক বেঈমান ধোঁকা দিতে আসলে ধরা খেয়ে যাবে। একে যখন কোরআনের শিক্ষা দেওয়ার পর জাপানে পাঠাবেন, জার্মানে পাঠাবেন, লন্ডনে পাঠাবেন, ব্রিটেনে পাঠাবেন, নাস্তিকদের মাঝে বসবাস করবে, ইমান হারা হবে না, বরঞ্চ নাস্তিকগুলোকে দাওয়াত দিয়া মুসলমান বানায় ফেলে দিবে। আর টিকা যদি না দিতে পারেন, কোরআনের শিক্ষা যদি না দিতে পারেন, বাংলাদেশের ভার্সিটিতে লেখাপড়া করে বড় বড় নাস্তিক হবে, ইসলামের বিরুদ্ধে সমালোচনা করবে, দাড়ি টুপি নিয়ে সবসময় পড়ে থাকবে, ইসলামকে ডুবানোর পায় তারা করবে। কথা বলুন ঠিক কিনা? আজ আমার দেশে নাস্তিকের সংখ্যা ব্যাপক আকারে বেড়ে যাচ্ছে, তার একটাই মাত্র কারণ, জাতি কোরআনুল কারীম থেকে দূরে সরে যাচ্ছে। কথা বলুন ঠিক কিনা? এই তো মাত্র 50 বছর আগে, যেদিন আপনার আমার এই গ্রামে পাকা রাস্তা ছিল না, সুন্দর বিল্ডিং বাড়ি ছিল না, হাতে হাতে মোবাইল ফোন ছিল না, এত শিক্ষিত ছিলাম না, আমার দেশটা ডিজিটাল স্মার্ট ছিল না, কিন্তু আমার দেশে কোরআনের তেলাওয়াত ছিল, নবীর সুন্নতের আমল ছিল, মায়েদের মাথায় কাপড় ছিল, সত্য কথা ছিল, হালাল খাবার ব্যবস্থা ছিল। ভাঙা ঘরে মাসকালারে যখন তেলানি হতো, এক বাড়িতে তেলানি করলে গোটা গ্রাম গন্ধে ছড়িয়ে পড়ে যেত। গ্রামের একটা কোনায় যদি আদব চালের বিরিয়ানি রান্না হতো, আরা কোনা পর্যন্ত গন্ধ ছড়িয়ে পড়তো। মূর্খ নানুয়ার দাদুরা চাপায় নবাবগঞ্জ শহর থেকে গিয়া 5 টাকা 6 টাকা শেয়ার ইলিশের মাছ কিনে নিয়ে হেঁটে হেঁটে বাড়িতে এসেছেন। পুকুরের ঘোলা পানি দেয়া অর্ধ পচা ইলিশের মাছ মূর্খ নানি আর দাদিরা ধৌত করে খেরের চুলায় রান্না শুরু করে দিয়েছেন। লবণ থাকলে তেল নাই, তেল থাকলে আবার ঝাল দেওয়ার কথা মনে নাই, কিন্তু ভিতরে কোনো ইমানের অভাব নাই। মাথায় কাপড় ঠিকই ছিল, শরীর ঢাকা পোশাক ছিল, গুনগুন গুনগুন করে আগুন জ্বলতো, আর দরুদ শরীফের তেলাওয়াত হতো। একদিন যদি ওই নানি আর দাদির হাতের ইলিশ মাছ আর পান্তা ভাত খাওয়া
পাওয়া গিয়েছে, কম করে হলো 3 দিন পর্যন্ত হাত থেকে সুঘ্রাণ ছড়িয়েছে। ওই নানি দাদিদের স্মৃতিচারণে পহেলা বৈশাখ উদযাপন করি আমরা। 6 টাকার কেজি ইলিশের মাছ 6,000 টাকা দিয়ে সাগর থেকে নিয়ে আসতেছি আমরা। নর্মাল চুলা ভেঙে দিয়ে গ্যাসের চুলা ঢুকিয়েছি আমরা। সাধারণ মশলা বাতিল করে আধুনিক গুঁড়া মশলা আবিষ্কার করেছি আমরা। কত যে উন্নতি করেছেন, গুনতে গুনতে রাত ফুরিয়ে যাবে, কিন্তু গণনার শেষ হবে না। 6,000 টাকার কেজি ইলিশের মাছ রাঁধুনি গুঁড়া মশলা দিয়ে গ্যাসের চুলায় বসে ডিগ্রি পাস বউ রকমারি কায়দায় রান্না করে। রান্নার পর খাবার সময় নাকে নিয়ে চেক করতে হয় ইলিশ না সিলভার কাপ। কথা বলুন ঠিক কিনা? আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা। কি যুবক ভাইরা নাই নাকি গো? একটু টান লাগান না। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। ফজর যখন হইতো মুয়াজ্জিন আযান দিত, মধুরা জান শুনে বিছানা ছাড়িতাম আমরা, মধুরা জান শুনে ঘুম ছাড়িতাম। যতই থাকুক কাম আগে নামাজ পড়িতাম, হাজার থাকুক কাম আগে নামাজ পড়িতাম। নামাজ পড়িয়া কোরআন পড়িতাম আমরা, নামাজ পড়িয়া তেলাওয়াত করিতাম। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। জোরে বলুন মারহাবা। কষ্ট হচ্ছে প্রিয় ভাইয়েরা? আসেন একটু হিসাব করি, একটু হিসাব করি, একটু হিসাব করি। এখন স্বাধীনতা প্রায় 55 বছর। একটু হিসাব করি। 55 বছর আগে নানি দাদির বিয়ে হয়েছে। হাফ প্যান্ট পরা নানি দাদিকে নানু দাদুরা বিয়ে করেছে। ওই জামানার 500 টাকা নগদ পণ দিয়ে বিয়ে করেছে, যে জামানার 500 টাকা দিয়ে চাঁপাই নবাবগঞ্জে 5 বিঘা জমি কিনে পাওয়া গেছে। কথা বলেন ঠিক কিনা? 5 বিঘা জমির মূল্য দিয়ে যে নানি দাদির বিয়ে করা হলো, ওই নানি দাদির পেটে 12টা 15টা 18টা সন্তান জন্মগ্রহণ করলো। একটা নানি দাদিকেও কসাইখানা নিয়ে পেট চিরে বাচ্চা বের করা দরকার পড়লো? কথা কি বোঝা যাচ্ছে? কোন চেয়ার কিন্তু মায়েদের দখলে তখন ছিল। বুকের দুধ খেয়ে বাচ্চা শেষ করতে পারত না, সন্তানে শেষ করতে পারত না, কাপড় ভিজে যেত। এখন তো স্মার্ট আর ডিজিটাল জামানা। 18 বছর আগে মেয়েদের বিয়ে দেওয়া যাবে না, অথচ 10 বছরে 12 বছরে গাছতলায় বাঁশতলায় পার্কের কোনাকানিতে সিফাসাফিতে আকাম কুকাম করে সর্বনাশ করে দেয় নাস্তিকেরা। এই ব্যাপারে মুখ খোলে না। কথা বলেন ঠিক কিনা? ওরা হালালের দরজায় লাগাইছে তালা, হারামের দরজা রেখে দিয়েছে খোলা। হারামজাদারা চায় দেশটা যেন হারামজাদা দিয়া ভর্তি হয়ে যায়। নবীজি বলেছেন বিয়ে শাদীকে সহজ করে দাও, যেন ব্যভিচার বন্ধ হয়ে যাবে। আর আমার বাংলার জমিনে বিয়ে শাদীকে কঠিন করা হয়েছে, এই জন্য যেন ব্যভিচার বেড়েই চলছে। কথা বলেন ঠিক কিনা? আমার প্রাণপ্রিয় ভাইয়ারা, একটু খেয়াল করে বুঝে দেখেন, ওরা হালাল তরিকা বন্ধ করতে চায়, কিন্তু হারাম নিয়ে তারা কথা বলতে রাজি নাই। কুকুর যেমন চায় দেশটা কুকুর দিয়ে ভরে যাক, শুকুর যেমন চায় দেশটা শুকুর দিয়ে ভরে যাক। আমার মন বলে এরা হারামজাদা, তার জন্য এরা হালাল তরিকা বন্ধ করে হারামজাদার তরিকা খুলে রাখতে চায়। আল্লাহ এদেরকে হেদায়েত দান করেন। জোরে বলেন আমিন। আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, 18 বছর আগে বিয়ে হবে না, বিয়ের পর পর বাচ্চা নেবে না। 25-30 বছরে বাচ্চা নিতে চাই, আগের থেকে চাপায়ের বড় একটা গাইনি ডাক্তারের সাথে যোগাযোগ রেখে দেয়। যেমনি পেটে বাচ্চা, ইসিজি এক্সরে আল্ট্রাসাউন্ড শুরু হয়ে গেল। কায়দাই না বেকায়দাই, শুকনাতে না নরমালে, ভিটামিন আছে না নাই, ক্যালসিয়াম আছে না নাই, মিনারেল আছে না নাই, আয়রন আছে না নাই, জিঙ্ক আছে না নাই, হাজার তরিকার পদ্ধতি চালায়, মাথায় কাপড় খুঁজে পাওয়া যায় না, পেটের ভুঁড়িটা ঢাকতে চায় না, ওড়না গলায় পেঁচায় রাখে কিন্তু বুকের উপরে থাকে। এই জন্য আল্লাহর শাস্তি হলো 70 থেকে 80% মেয়েকে কসাইখানা নিয়ে পেট চিরে বাচ্চা বের করা লাগে। কথা বলেন ঠিক কিনা? ওদের বাচ্চা দুধ খেয়ে শেষ করতে পারতো না, আর এদের বুক আছে কাপড় দিয়া ঢাকে না, তার জন্য তাদের বাচ্চাগুলো বুকের দুধ পায় না, স্তন ক্যান্সার আক্রমণ করছে। কথা বলুন ঠিক কিনা? অল্প কিছুদিন আগে বগুড়ার মোকামতলায়
মাহফিল থেকে নামার পর ছোট্ট একটা বাচ্চা আমার কোলে তুলে দিয়া বললেন, হুজুর বাচ্চাটাকে বাতাস লেগেছে, একটু ফু দিয়া দেন। আমি বললাম, কেমনে বাতাস লাগলো? আমাকে বললেন, ভাজা পোড়া খাইতে খাইতে বাহিরে গিয়েছে, এই জন্য ছোট্ট বাচ্চাটার বাতাস লেগেছে। আহারে, আমি সূরা ফাতিহা, সূরা ইখলাস, দরুদ শরীফ পড়ে, এই আমাদের আবু সালে ভাই কিছুক্ষণ আগে ডিমের মধ্যে ফু দিয়েছে। এই মেকানিসিটা হলো ওই মেকানিসি। সূরা ফাতিহা, সূরা ইখলাস, দরুদ শরীফ পড়ে আপনিও ফু দিতে পারেন। আপনার জবান যত পাওয়ারফুল হবে, হালাল যত বেশি খাবেন, মিথ্যা যত কম বলবেন, কাজ তত বেশি হবে। এই কাজের মধ্যে পাওয়ার, শক্তি, ক্ষমতা দান করবেন কে? একই আল্লাহর কালাম, জবান অনুযায়ী হবে কাম। আমি সূরা ফাতিহা, সূরা ইখলাস, দরুদ শরীফ পড়ে ফু দিলাম। একটু পরে শুনতে পেলাম বাচ্চাটা ঘুমিয়ে পড়েছে, কান্নাকাটি বন্ধ হয়েছে, পাতলা পায়খানাও বন্ধ হয়ে গিয়েছে। কিন্তু আমার যে মাথার ব্যথা শুরু হয়ে গেল গো। আহারে, এতটুকু বাচ্চা ভাজা পোড়া খাইতে খাইতে বাহিরে গেলে যদি বাতাস কুতাস লাগে গো, এমনি তো আমাদের মা বোনগুলো ফর্সা, আমরা পাচ্ছি না তেমন কোনো ভরসা, তারপরও বিউটি পার্লারে গিয়ে সাজুগুজু করছে। মুসলমানের পোশাক ছেড়ে দিয়ে কিরণমালা কটকটি পাখি ধরেছে। রাত মানে না, দিন মানে না, সকাল বিকালের তাওয়াক্কা করে না, খালি টোটো কোম্পানি ম্যানেজারের মতন বো 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 করে পায়চারি করে ঘুরে বেড়ায়। সাফাই নবাবগঞ্জ রাজশাহীর মা বোনেরা ভালো, ঢাকা গিয়া দেখেন, ঢাকা ঢাকা নাই, ঢাকা এখন ফাঁকা হয়ে গেছে। কথা বলুন ঠিক কিনা? যে যত দেখাইতে পারে সেই নাকি তত ডিজিটাল, স্মার্ট আর ভদ্র আর আপডেট। ওগো মা, ইজ্জত দেখালে যদি ভদ্র হওয়া যায় আম্মা জান, তোমরা আবার কি দেখাও? কুকুর তো আসল জায়গা দেখায়। কথা বলেন না কেন রে ভাই? আমি জানি আপনারা কেন বলছেন না, কারণ আপনি জামা বানালে ফুল হাতা, আর বাইরিয়ালি জামা বানান তখন আপনি বানায় দেন হাফ হাতা। আপনারটাই পেট ঢাকা, আর বইয়েরটা পেটের অর্ধেকটা ফাঁকা। নিজেরটা কলার ঢাকা, বইয়েরটা বুকের অর্ধেক ফাঁকা। কথা বলছেন না কেন? এই গরু খাওয়া গোপাল ভাড় খা মুসলমান। এর পেটের মধ্যে আছেটা কি? এত শক্ত করে ঢেকে রাখছে কেন গো? প্যান্টের ভিতরে শার্ট ঢুকাইয়া বেল দিয়া ইন করা, কি টাইট করছে, হাসতেও পারে না, কাশতেও পারে না, বসতেও পারে না। আবার গলার মধ্যে ফাঁসির দড়িও লাগায় রাখছে। নাই নাই, ওর সব ঢাকা, আর বইয়ের এদিকে ফাঁকা, ওদিকে ফাঁকা, ওইদিকেও ফাঁকা। কিরে বোকা, নিজের তেল পেটে পেট, নারী ভুঁড়ি, তেল চর্বি এগুলোকে রাখলা ঢাকা। আর পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত, আল্লাহর জান্নাতের সম্পদ, যেই মা বোনের ফ্যাক্টরি আর কারখানা দিয়ে দুনিয়াতে আগমন করবা, সেই ফ্যাক্টরি আর কারখানাকে তুমি রেখে দিয়েছো ফাঁকা। তোমার পেটে শাহজালাল, শাহপ্রাণ, শাহ মাকদুম প্রত্যাশা করা যায় না। ওই বেপর্দা মায়ের পেটে চিটার বাটপার লুচ্চা গুন্ডা পয়দা হবে। এরা বাপ মাকে ভাত কাপড় দিবে না, জুতা পিটা, স্যান্ডেল পিটা করবে। কথা বলেন ঠিক কিনা? কষ্ট হলো কি? সত্য কথা একটু তিতায় লাগে। জীবনে বহু ওয়াজ শুনেছেন, এগুলো নো ওয়াজ না রে ভাই, এটার নাম ওয়াশ, নো ওয়াজ। আমার নাম ভুলে গেলে ইউটিউবে খালি ওয়াশ লিখে সার্চ দিবেন, আমার ওয়াজ বের হবে। আমি অনেক দিন আগে আপনাদের কমলাকান্তপুর মাদ্রাসায় এসেছিলাম, সম্ভবত 2006-07 সালের সময়। আল্লাহ রাব্বুল আলামিন জীবত পর্যন্ত চালায় নিতেছেন। আসলে সিরিয়াল বুক থাকে তো অনেক দাওয়াত আসে, কিন্তু আসার সুযোগ হয় না। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আমার প্রিয় মায়েরা, পেটটুকু ঢেকে রাখেন। আল্লাহ আপনার পেটে এ জগতের সম্পদ দান করবেন, পেটটাকে ফাঁকা রাখবেন। আপনার পেটে এমন সন্তান হবে, শেষবেলা জুতা পিটা করবে, বড় হুজুরের পানি পড়া নিয়ে কাম হবে। আপনাদের এই আমের বাগানে আমার কাছ থেকে পানি পড়া নিলে কি নিচু ধরবে রে ভাই? কথা বলেন না কেন রে ভাই? ধরবে না। পেটের ভুঁড়ি ফাঁকা রেখে যত দোয়া নেন কোন কাম হবে। এই জন্য মা গো, ও মা, কেন তুমি তোমাকে চিনছো না? আমরা পুরুষ জাতি, আমাদের পায়ের নিচে জুতা, স্যান্ডেল আর মাটি। আমার মায়ের জাতি কত যে ঘাঁটি, মায়ের পায়ের নিচে সন্তানের জন্য বেহেশত বানিয়ে রেখেছেন কে? ওই পা, যেই পায়ে নুপুর পরা থাকে, যেই পায়ের পায়জামা ছিঁড়া থাকে সেই পা নয়, যেই পা ঢাকা থাকে সেই পায়ের নিচে জান্নাত থাকে। কথা বলেন ঠিক কিনা? আব্বা জান আদমকে আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করলেন জান্নাতের বাহিরে, আর মায়ের জাতির এত মর্যাদা, বড় আম্মাকে আল্লাহ তৈরি করলেন জান্নাতের ভিতরে।
আল্লাহ বাবাকে বাহিরে, মাকে ভিতরে বানালেন। দুনিয়াতে আসার পর বড় আব্বা হযরতে আদম বড় বড় গাছের 3টা টুকরা পাতা দিয়ে ইজ্জতকে ঢেকে রেখেছিলেন। এই জন্য মৃত্যুর পর পুরুষের জন্য, ছেলে মানুষের জন্য, আমাদের জন্য কাফনের কাপড় কয় পিস। আর বড় আম্মা হযরতে হাওয়া বড় বড় গাছের 5টা টুকরা পাতা দিয়ে ইজ্জতকে ঢেকে রেখেছিলেন। এই জন্য মৃত্যুর পর মেয়েদের জন্য, মায়েদের জন্য কাফনের কাপড় কয় পিস? হাইরে 5 পিস ছেড়ে দিয়া 3 পিস ধরেছিল, 3 পিস বাতিল করে 2 পিস আমদানি করলো। এখন 2 পিসও বাতিল করে দিয়েছে, মাত্র আর কয় পিস আছে রে ভাই? কয় পিস? 1 পিস আছে। এইটা যদি বাদ দিয়া দেয় দেশে থাকার আর উপায়। সামনে তাকালে পায়জামা ফাটা, ঘাড় ঘুরাবেন মাজায় কাটা, পিছনে তাকাবেন তাও আবার সিনেমার পোস্টার লাগা। স্বাধীন বাংলা, সোনার বাংলা, স্মার্ট আর ডিজিটাল বাংলা যেইভাবে কাটা আর ফাটা দিয়ে ভরে গিয়েছে, সুবহানাল্লাহ বলা যায় না, আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ দিয়ে দেশটা ভরপুর হয়ে যাচ্ছে। কথা বলুন ঠিক কিনা? ও আল্লাহ, আল্লাহ রে, এ কোন দুনিয়ায় পাঠাইলা আমারে? এই জামানার মানুষগুলোর মানুষ নাহি বলে, গরু ঘোড়া হার মানায়া হাইনার মতো চলে। ও আল্লাহ, আল্লাহ রে, এ কোন দুনিয়ায় পাঠাইলা আমারে? হাইরে সাধের দুনিয়ায় মানুষ পাওয়া বড় দায়, মানুষ দেখতে চলে নেবার জাদু ঘরে যায় সবাই। মানুষ দেখতে চলে নেবার কোথায়? জাদুঘরে গিয়ে দেখবেন বন্ধুরা আমার, আদিম জামানার মানুষকে তারা বানিয়ে রেখেছে। শাড়ি, 3 পিস, পাঞ্জাবি, পায়জামা, লুঙ্গি ছিল না, কিন্তু মানুষের শরম ছিল, ইজ্জতের দাম ছিল, সতীত্বের মর্যাদা ছিল। বড় বড় গাছের পাতা, ভিন্ন গাছের লতা দেয়া মানুষ তার ইজ্জতকে ঢেকে ঢেকে রেখেছিল। আর এই জামানায় চিরে ফেরে ইজ্জত বের করে দেখানোর প্রতিযোগিতা চালু হয়ে গিয়েছে। এগুলোর মানুষ বলা যায় না। আল্লাহ বলেন, উলাইকা কাল আনাম বাল হুম আদল উলাইকা হুমুল গাফিলুন। মানুষ, যাদের হুঁশ আছে তাদেরকে মানুষ আছে, হুঁশওয়ালা মানুষ কাপড় চিরে ইজ্জত দেখাইতে পারে না। কুকুরের হুঁশ নাই, তার জন্য কুকুর ইজ্জত বের করে দেখায়। আমার বিবেচনা হলো, যারা কাপড় চিরে ফেরে ইজ্জত বের করে দেখায়, তেমনি ভাবে তাদের ভিতরে মানুষত্ব বিদায় নিয়ে পশুত্ব জায়গা করেছে। ঠিক কিনা? সম্মানিত প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, কলিজার টুকরা মমতাময়ী মায়েরা আমার, প্রিয় মা, একটাবার নিজের কথা চিন্তা করে কেন দেখো না? আমাদের উত্তরবঙ্গে জয়পুরহাট নামক একটা জেলা আছে। জয়পুরহাট নাম কি শুনেছেন? একদিন আসরে নামাজ পড়ে মসজিদ থেকে বের হলাম, হঠাৎ তাকিয়ে দেখি এরকম একটা কদুর জাংলা, অসংখ্য কদু ধরে ঝুলতেছে। মাঝখানে তাকায় দেখি একটা জুতা এবং ঝাঁটা ঝুলায় রাখছে। উপরে তাকায় দেখি একটা পাতিল মাথায় দিয়া বুশ বানায়া পাছায় মাছ দিয়া টাঙায় রেখে দিয়েছে। আমি আস্তে করে মোবাইল ছবি তুলে নিলাম, কারণ মাঝে মাঝে বলতে গেলে অনেকেই দেখতে চায়, বলে কিনছে গুপ্তি দলিল ওসবুয়াদ। আমার কাছে দলিল চাইলে আমি আর কি দলিল দিব, তার জন্য ছবিটা তুলে নিলাম। আমার সঙ্গে একজন ছোট্ট ভাই ছিল, তাকে জিজ্ঞেস করলাম, কি গো বলো তো দেখি, এত সুন্দর কদুর সাংলা, বর্তমানে 2025 সাল চলে, এই কদুর সাংলার মধ্যে ঝাঁটা এবং জুতার পাতিলার মাথা কেন? উনি একটা মুচকি হাসি দিয়া বললেন, ভাই আপনি জানেন তারপর আমারা জিজ্ঞেস করছেন? আমি বললাম, তোমরা ছোট, আমাদের চাইতে অনেক জিনিস বেশি বোঝো, একটু তোমরাই বলো, তোমরাই আমাকে একটু বলো না, কারণটা কি, হেকমতটা কি, হাকিকতটা কি? উনি বললেন, ভাই সব মানুষের নজর ভালো নয়, কিছু কিছু মানুষের নজর খারাপ। সরাসরি ওই বদনজর যদি কদুর উপরে পড়ে, কদু নাকি পচে যাবে, খসে যাবে, নষ্ট হয়ে যাবে। এই জন্য কদুর জাংলার মধ্যে ঝাঁটা জুতা ঝুলায় রাখছে। জীবনে কি এরকম দৃশ্য আপনাদের চোখে কোনোদিন পড়েছে? দিনাজপুরে কাঁঠালের কাছে দেখলাম গরুর মাথাওয়ালা হার। কাঁঠাল ধরে আর পরে এই জন্য বদনজর থেকে বাঁচানোর জন্য কাঁঠাল গাছের এই ব্যবস্থা করেছে। নওগাঁ জেলা মাতাজি হাট নামক একটা গরুর বড় হাট আছে, আপনারা অনেকেই যাইতে পারেন। সেখানে দেখলাম তরমুজের জমিতে একটা বুশ বানায়া পাছায় মাছ দিয়া, মাথায় পাতিল দিয়া, গলায় জুতার মালা ঝুলায় রাখছে। তখন বুশের উপরে গোটা দুনিয়াতে আন্দোলন চলছিল। আমি বললাম, বুশকে মানুষ ঘৃণা করে, তার জন্য তরমুজের জমিতে বাঁশ দিয়া রাখছে। এক চাচা বলে, না না না, এটা হলো তরমুজ বাঁচানোর কায়দা। কিছু কিছু মানুষের নজর খারাপ, সরাসরি যদি তরমুজের উপরে পড়ে, তরমুজ
তরমুজ পচে যাবে, খসে যাবে, নষ্ট হয়ে যাবে। এই জন্য তরমুজকে বাঁচানোর ব্যবস্থা করে রেখেছে। আমার মোবাইলে অসংখ্য ছবি আছে, আপনি চাইলে দেখতে পারবেন। অনেক গাড়ি, যেই গাড়িগুলো অ্যাক্সিডেন্ট করে ওই গাড়ির নিচে জুতা ঝুলায় রাখে, দেখছেন কি দেখেন নাই? আমার প্রাণপ্রিয় ভাইয়ারা, আপনি যদি তাদের জিজ্ঞেস করেন, মুসলমান বদনজর থেকে বাঁচানোর জন্য তুমি কদুকে বাঁচানোর ব্যবস্থা করলা, কাঁঠাল বাঁচানোর ব্যবস্থা করলা, তরমুজ বাঁচানোর ব্যবস্থা করলা, গাড়ির নিচে জুতা ঝুলে রাখলা, কিন্তু কেন তুমি তোমার মেয়েকে বদনজর থেকে বাঁচাইলা না? কেন তুমি তোমার বউটাকে বদনজর থেকে বাঁচাইলা না? কেন তুমি তোমার বোনটাকে বদনজর থেকে বাঁচাইলা না? নিজের টাকা খরচ করে পাতলা কাপড় পরায়া, বিউটি পার্লারে সাজায়া, 3.5 লাখ টাকার মোটরসাইকেল কিনে, 100-র উপরে টাকার পেট্রোল কিনে ভোঁ ভোঁ করে টানো, আর সাফাই নবাবগঞ্জে ঘোরো, আর পাবলিককে জেনার দাওয়াত দিয়ে বেড়াও, পাবলিককে দেখায় বেড়াও, দেখো দেখো আমার বউটা কত সুন্দর, কোন দিকে উঁচা আর কোন দিকে নিচা। এইভাবে যারা জেনার দাওয়াত দিয়ে বেড়ায় তারা মানুষের পেটে জন্ম নেওয়া অমানুষ। কথা বলুন ঠিক কিনা? এরা হলো দায়ুস। আল্লাহর নবী বলেছেন, নাদায়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ, দায়ুস কখনো আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারে? আমার প্রাণপ্রিয় ভাইয়ারা, দিন শেষে একটা কথা বলতে চায়, প্রত্যেকটা জায়গায় আমার নবীর সুন্নতগুলোকে ফলো করতে হবে। আমার মমতাময়ী মায়েরা, আপনারা তাদেরই বংশধর, আপনারা তাদের উত্তরসূরি। যাদের উত্তরসূরি হওয়ার জন্য আল্লাহর নবী আপনাদেরকে বলে গিয়েছেন, আপনাদের মডেল হবে হযরতে ফাতেমা। কোন ফাতেমা? যেই ফাতেমা পর্দার আয়াত নাজিল হওয়ার পর একদিনও বাহিরে যায় নাই। সুবহানাল্লাহ। আমার দেশের মায়েরা পর্দা করে, এই পর্দার মধ্যেও ধোঁকাবাজি আছে। খালাম্মা পর্দা করে, কিন্তু খালাম্মার মেয়েদের পর্দা দেখা। কথা বলছেন না কেন গো? এই খুলনাতে গেছিলাম ওয়াজ করতে, নদী পার হতে হবে, বাজারের ভিতর দিয়ে যাচ্ছে, এক খালাম্মা দেখতেছি এই সেই হাত মোজা পা মোজা লাগাইছে, আর দুই পাশে দুইটা মেয়ে, মাশাআল্লাহ, দেখার কোনো উপায় নেই। গত বছর না কোন বছর যেন কক্সবাজার থেকে আসতেছি, বিমানে চড়বো, বাবা মা সব ঢেকে রাখছে, আর মেয়েগুলোকে স্কিন প্যান্ট পায়জামা এগুলো পরায় দেয়া রাখছে। তার মানে নিজে পর্দা করছে, আর যাদেরকে দেখলে মানুষের চোখে রোগ ধরবে তাদের রোগ বাড়ানোর জন্য তাদেরকে পাতলা কাপড় পরায় রাখছে। আল্লাহ এই ধোঁকাবাজিগুলো বোঝে কি বোঝে না? দেখবেন শ্বশুর দেখলে পর্দা করে, কারণ শ্বশুরের সাথে তো আর বিয়ে হওয়া যাবে না। শ্বশুর দেখলে পর্দা করে, ভাসুর দেখলে পর্দা করে, মানে স্বামীকে দেখলে পর্দা করে, মগর দুলা ভাই দেখলে পর্দা করে না, দেবর দেখলে পর্দা করে না, মামাতো ভাইয়ের সাথে পর্দা করে না, খালাতো ভাইয়ের সাথে পর্দা করে না, গ্রামের যারা যুবক ছেলেপেলে আছে তাদের সামনে পর্দা করে না। যত পর্দা সব দেখবেন দাড়ি টুপিওয়ালা হুজুর দেখলে পর্দা করে। কথা বলেন ঠিক কিনা? মানে খালি ইসলাম মানতে হবে, হুজুর দেখলে আর অন্য মানুষকে বের করে দেখাইতে হবে। চুরিওয়ালা আসলে হাত আগায়া দিবেন, আর হুজুর দেখলে নাকের মধ্যে কাপড় ঢুকাবেন, এর নাম ইসলাম? হ্যাঁ, কাপড়ের ঝুল ছোট করে রাখবেন, আর হুজুর দেখলে খালি টানবেন আর টানবেন। রাখছেন আধা হাত, টানলে কি 3 হাত হবে নাকি? কষ্ট হয়ে গেল একটু, মনে হয় না? আল্লাহ আল্লাহ, তুমি আমাদেরকে হেদায়েত দান করো, বলুন আমিন। ভাই, ও ভাই, ভালা কর ভালা হোগা। ভালো করলে ভালো হয় রে ভাই, খারাপ করে কোনোদিন ভালো হয় না। মাগো দেখাবেন আর ভালো সন্তানের মা হবেন, হবে না রে মা, হবে না, হবে না, পাবেন না, হবে না। আমরা যুবকেরা আছে, আমি যত গুনাহ করব, কিন্তু বউটা যেন ভালো পাই। আর বোনগুলো আছে যে আমিও যতজনের সাথে বাদাম খাবো, কিন্তু স্বামীটা যেন ভালো পাই। আমাদের খালাম্মারা আছে যে আমি আমার বৌমার সাথে অত্যাচার করব, কিন্তু শেষ বেলা যেন আমার পাউটিটা ঠিক মতনই পাই। আর আমার ভাবিরা চিন্তা করতেছে আমি শাশুড়ির উপরে যত অত্যাচার করব, শাশুড়িটা যেন ভালো হয়। আমি দিন শেষে একটাই কথা বলতে চাই, ভালা কর ভালা হোগা। ভালো করলে ভালো হয়, খারাপ করে ভালো হয়? এই জন্য নিজের থেকে ভালো হতে হবে, নিজেকে নবীর সুন্নতের মডেল সাজাতে হবে। প্রত্যেকটা মানুষ যদি সুন্নতের জিন্দেগি গঠন করতে পারে, সব জায়গাতে শান্তি নেমে আসবে। সুবহানাল্লাহ বলি। আমাদের এখানে কি মা বোনেরা এসেছেন? অনেক মা বোনেরা হয়তো বা এসেছেন। মায়েদের সবচেয়ে বড় সমস্যা হলো বিয়ের পর প্রত্যেকটা মেয়ের একটা যুদ্ধ শুরু হয়ে যায়, কেমনে স্বামীকে বশ করা যায়, কেমনে স্বামীকে পায়ের নিচে রাখা যায়, রিমোট কন্ট্রোলের মতন কন্ট্রোলে নেওয়া যায়। মেয়েদের জন্মের পর, বিয়ের পর থেকেই একে সবচেয়ে বড় প্রতিযোগিতা, কে কেমনে তার স্বামীকে কন্ট্রোলে নিতে পারে। মায়েদের যে কি দুঃখ গো, আপনারা তো আর বোঝেন না, আপনারা তো ছেলে মানুষ, মেয়েদের দুঃখ বোঝেন না। এদের খুব দুঃখ তো। মেয়ে মানুষগুলো যদি শাশুড়ি হয়,
কোনো শাশুড়ি ভালো বউ পায় না, আবার যারা বউ হয় তারা ভালো শাশুড়ি পায় না। বাড়ির যদি বড় বউ হয় তাহলে ছোটটা ভালো হয় না, আর উনি যদি ছোট হয় তাহলে কি হয় না? বলেন না, বলেন। তিনি ছোট হলে বড়টা ভালো, উনি ননদ হলে ভালো যা পায় না, যা হলে ভালো ননদ পায় না। আর 99% মেয়েরা কিন্তু ভালো জামাই পায় না। ম্যাক্সিমাম মেয়েদের একটা কমন ডায়লগ, আমি হয়ে তোমার ভাত খাচ্ছি, অন্য মেয়ে হলে বহুত আগে তোমার মুখে মুতে দিয়ে চলে যেত। বলেন, এটা বলে কি বলে না? এটা কমন ডায়লগ। দুনিয়াতে কয়েকজন ভালো মানুষ আছে, আমি নাম কি বলবো? মেয়েদের দৃষ্টিকোণ থেকে কয়েকজন ভালো মানুষ আছে। 1 নম্বর ভালো মানুষ হচ্ছে তার ভাই, ওটা যদি গাঁজাও খায় তার মতন ভালো মানুষ দুনিয়াতে আর কেউ। 2 নম্বরে ভালো মানুষ হলো তার বাবা। 3 নম্বরে ভালো মানুষ হলো তার বান্ধবীর স্বামী। স্বামী কোনোদিন মেয়েদের কাছে ভালো হতে পারে না। আর এদের যে দুঃখ গো, বিয়ের পর শ্বশুর বাড়ির থেকে বাবার বাড়িতে গিয়ে মায়ের গলা জড়িয়ে ধরে ডাকতে বলে, মা তোমার জামাই মোটেও ভালো না। এ গোলাম খালি মায়ের কথা মতন চলে। আরে গোলাম, মায়ের কথা মতন চলবি তো বিয়ে করছিস কেন? মা গো মা, আমাকে একটু ভালো কবিরাজের বাড়ি নিয়ে চলো না, একটা তাবিজ নিয়ে দেও না। তাবিজ কর্নেওয়ালা মা বোন আমাদের সমাজে আছে না নাই? 100টার মধ্যে 35 থেকে 40টা মা বোন তাবিজ কবজ করে আপনার বাড়িতে, আপনার বালিশের নিচে, আপনার চুলাতে, আপনার আগিনাতে, আপনার পানি যাওয়ার রাস্তাতে। এই আপনার আমার মা বোনেরা তাবিজ পোতাপুতি করে। আপনার কষ্টের কামাই করা টাকা কবিরাজের পিছনে ঢালে, সোনা দানা খাওয়ায় ফেলে দেয়, ইজ্জত বিলিয়ে দেয়। স্বামীকে পায়ের নিচে রাখা যায়, স্বামীকে পায়ের নিচে রাখতেই হবে। শতকরা সবগুলো বলিনি, ওলামা একরাম জরিপ করে বলেছে 35 থেকে 40% মেয়েরা স্বামীকে কন্ট্রোল করার জন্য তাবিজ কবজ করে বেড়ায়। বিশ্বাস না হলে আমাকে আজকে থাকতে দেন, আর আমি ওয়াজের শেষের দিকে আমিও একটু তাবিজের কিছু একটু নমুনা বলি, দেখবেন সকালবেলা লাইন ধরবে। আমার প্রিয় ভাইয়েরা, খালি ভাবিরাই করে। মায়েরা ওই বাড়ির থেকে ওই বাড়িতে যায়, চোখের পানি মোছে। একটাই মাত্র ছেলে, যেখান থেকে আসতো মা মা বলে ডাকতো। এই বিয়ে করার পর থেকে বউ আর মায়ের ঘরে ঢুকতে দেয় না। এখন এই খালাম্মা কাঁদে আর বলে, আহারে একটাই মাত্র ছেলে, কত সুন্দর কত ভদ্র আমার ছেলে, এই ডাকনি, এই কাল্লাগ্নি, এই বৌমা নয় বোমা আমার ঘরে ঢোকার পর আমার ছেলের মাথা খেয়ে ফেলে দিয়েছে, বশ করেছে, কালো জাদু করেছে, বান মেরেছে, তাবিজ করেছে, আমার ঘরে ঢুকতে দেয় না, মা বলে ডাকতে দেয় না। খালার কাছে গিয়ে চোখের পানি মুছে আর বলে, আমাকে একটা ভালো কবিরাজের নাম বলো। চাচির কাছে গিয়ে বলে, আমাকে একটা ভালো কবিরাজের নাম বলো। এইভাবে একদিক থেকে মা ঘুরে, আর এক দিক থেকে বউ ঘুরে, দুই দিক থেকে দুইজন টানাটানি করে। এখন 30 থেকে 35% যুবকের মাথার তার ছিঁড়া। কি ছিঁড়া? মাথার তার ছিঁড়া ভাই। কি ছিঁড়া? কথা বলতেই মাথায় রাগ চেপে যায়, কারণ হলো দুই দিক থেকে দুইজন টানছে তো ভাই। মেয়ে মানুষ যেই পরিমাণ স্টক করে, শোনেন এই কথাগুলো শোনেন, প্রত্যেকটা কথা গবেষণা করা কথা, ফাউ ফাউ কথা বলতে আসি নাই। মেয়ে মানুষের চাইতে ছেলে মানুষ বেশি মরে। এই দুই দিকের টানাটানির কারণে ছেলে মানুষেরা বেশি মরে। মেয়ে মানুষরা যেই পরিমাণ টানাটানি করে, সেই ছেলে মানুষদের ওই পরিমাণ টানাটানি করার সুযোগ। এরা টানাটানি করতে করতে নিজের সন্তানকে মেরে ফেলতেছে, নিজের স্বামীকে মেরে ফেলতেছে। এইভাবে টানাটানি করলে কি একটা মানুষ বাঁচে নাকি? আপনি যদি বিশ্বাস না করেন, কালকে গিয়ে আপনার বইয়ের কিছু গল্প করতে করতে একটু নাটটা ঢিল করে দিবেন, দেখবেন কি গল্প শুরু করবে, যেটা আপনি এতদিন বুঝতেন না, এখন বুঝতে পারবেন। আপনাকে প্রথমে বোঝাবে আপনার মা ভালো না, দ্বিতীয়তে বোঝাবে আপনার বাপ ভালো না, তৃতীয়তে বোঝাবে আপনার বোনের চাইতে খারাপ মানুষ দুনিয়াতে কেউ নাই, চতুর্থতে বোঝাবে আপনার ভাইয়ের বউটা ভালো নাই। তার মানে এতদিন যাদের সাথে আপনি ছিলেন, কেউ আপনার ভালো না, কেউ আপনাকে ভালোবাসে না, শুধু ভালো হলো ওর বাপ মা। আপনি বইয়ের খাট থেকে উঠে গিয়ে মার কাছে একটু বসেন, মাও আপনাকে বোঝাবে, বাবা তুমি কি বোঝো, তার মানে আপনার বউ ভালো না, আপনার বউ ভালো না, তার 14 গোষ্ঠী ভালো না। আপনি আপনার ছেলের কাছে গিয়ে বসেন, আপনার ছেলে বলবে, আব্বু তুমি এটা বোঝো না, ওটা বোঝো না, মানে আমরা বুঝলামই না, কিছুই বুঝলাম না। কি বুঝবেন বলেন? কিচ্ছু বুঝি না আমরা। বউ বলবে বুঝবেন না, মা বলবেন বুঝবেন না, বেটা বলে যে আপনি কিছু বোঝেন না, বুঝি না আমরা, কি যে বুঝি না তাও বুঝি না। আমার প্রিয় ভাইয়েরা, কষ্ট নিচ্ছেন আপনারা?
পর্দার আড়ালে মা বোনরা মন খারাপ করে না, ওরা খুশি হয়েছে, কারণ রোগ ধরে দিলে পারে, ট্যাবলেট খেলে যেমন রোগ ভালো হয়ে যায়, তাদের দোষগুলো ধরে দিচ্ছি, তওবা করলে তারা জান্নাতি হয়ে যাবে। আল্লাহ মা বোনগুলোকে জান্নাতি হিসাবে কবুল করে নেক, বলুন আমিন। ম্যাক্সিমাম মেয়েগুলো থাকে স্বামীর বাড়িতে আর চিন্তা করে বাবার বাড়ির। ভাই কথা বুঝতে হবে, প্লিজ আমার দিকে দেখুন। কোটি টাকা দিয়ে এই কথা কিনে পাবেন না, কোটি টাকা দিয়ে কিনে পাবেন না। থাকে স্বামীর বাড়িতে, নেটওয়ার্ক ধরে বাবার বাড়ির। আর বর্তমানে তো বের হয়েছে মোবাইল ফোন, সব সময় কানের মধ্যে আছে আর আছে। মায়ের সাথে গল্প করতে করতে এক তরবারির তরকারিতে 2 বার করে লবণ দেয়। কথা বলছেন না কেন? ভাত পুরায় ফেলে দেয়, সংসারে 12টা বাজায় দেয়। খালি থাকে স্বামীর বাড়িতে আর সব চিন্তা করে বাবার বাড়িতে। ওর বাপের ঔষধ খেলো কিনা, মাকে ডাক্তারের কাছে নিয়ে গেল কিনা, ভাই বাজার করলো কিনা। অথচ স্বামীর সংসার নিয়ে অনেক মা বোন এত চিন্তা করে না। কথা বলুন ঠিক কিনা? ওর বাপ যেন ভাত পায়, মা যেন ঔষধ খায়, ভাই যেন বাজারে যায়, কিন্তু স্বামীর বাপ মা যে চোখের সামনে গড়াগড়ি করতেছে ওই দিকে কোনো নজর। ওর বাপ মা যেন ভাত পায়, কিন্তু ভাতারের বাপ মাকে ভাত দেওয়ার কোনো নিয়ত। মন খারাপ করলেন আপনারা? আমি জানি ভাতার মানি স্বামী, কিন্তু একটু বাই করে বললাম যাতে করে মনে থাকে। তোমার বাপ মা যেন ভাত পায়, স্বামীর বাপ মাকে কেন ভাত দেওয়ার চিন্তা নাই? তোমার বাপ মাকে ভালো রাখতে চাও, স্বামীর বাপ মাকে কেন ভালো রাখতে চাও না? শোনো আমার কলিজার টুকরা বোন, তুমি এখানে যদি স্বামীর বাপ মার প্রতি জুলুম অত্যাচার নির্যাতন করো, তোমার বাপ মাকে আল্লাহ প্যারালাইসিস বানায়া পায়খানার মধ্যে ঘুল্লি খাওয়ায়া ছাড়বে। কথা বলেন ঠিক কিনা? তুমি তোমার স্বামীর বাপ মার সাথে অত্যাচার করবা আর তোমার বাপ মাকে আল্লাহ ভালো রাখবে। আল্লাহ 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 কখনো জুলুম পছন্দ করে না। কথা বলুন ঠিক কিনা? নিজের বাপ মাকে যদি ভালো রাখতে চাও, সুস্থ রাখতে চাও, নিজের বাপ মার যদি কল্যাণ চাও, স্বামীর বাপ মার সেবা যত্ন খেদমত বাড়ায় দাও। স্বামীর বাপ মার সেবা যত্ন খেদমত করলে তোমার আমার বাপ মার উপরে রহমত আর বরকত নাজিল করবেন কে? মনে করেছেন আমার বাপ মা তো মরে গিয়েছে, আমার বাপ মাকে কি আল্লাহ আর পারবে? এখানে স্বামীর বাপ মার প্রতি অত্যাচার করবা, তোমার বাপ মার কবরে আল্লাহ জাহান্নামের আগুন দিয়ে জ্বালিয়ে ভস্ম করে দিবে। ঠিক কিনা? কেমন সন্তান তুমি পয়দা করেছো? তোমার চিন্তা করে কিন্তু তার স্বামীর বাপ মাকে জ্বালা পোড়া করে, তার প্রতি অত্যাচার করে। এই জন্য প্রিয় বোনগুলোকে বলতে চায়, নিজের বাপ মার যদি কল্যাণ চান, স্বামীর বাপ মার সেবা যত্ন বাড়ায় দেন। স্বামীর বাপ মার সেবা যত্ন বাড়িয়ে দিলে তোমার আমার বাপ মার উপরে রহমত আর বরকত নাজিল করবেন কে? আমার প্রাণপ্রিয় ভাইয়ারা, এখন কিন্তু খালাম্মারা আমার উপরে মন খারাপ করবে। হুজুর খালি তার ভাবিদেরকে বাঁচায়া দিল, ওরা তো তওবা করে ভালো হয়ে গেলে জান্নাতি হয়ে যাবে। কিন্তু আমরা যে তার খালারা ফুবিরা চাচিরা ছিলাম, আমাদের ভুলগুলোকে ধরে দিল না, তার মানে আমরা তো তওবা করার আর সুযোগ পেলাম না। এই জন্য খালাম্মাদের জন্য কি 2-1টা আমল বলতে পারি। অনেক খালাম্মা, চাচি আম্মা, ফুবি আম্মা আছে, তাহাজ্জুদ পড়ে মেয়ের জামাইয়ের জন্য দোয়া করে, কিন্তু ছেলের জন্য দোয়া করতে চায় না। আল্লাহ আমার মেয়ের জামাইকে জান্নাতের ওপার পার করে দাও। ছেলের নামটা উচ্চারণ করতে চায় না। ছেলে আর মেয়ে দুইজনের মধ্যে অপরাধ কিন্তু একটা, ওই জামাই তার বইয়ের কথা মতন চলে, ছেলেও কিন্তু তার বইয়ের কথা মতন চলে। দুইজনা অপরাধ করেছে, একটা কিন্তু খালাম্মা দুইজনার 2 রকম বিচার করে। এরকম খালাম্মা আছে না নাই? যদি তার মেয়েকে নিয়ে জামাই কক্সবাজার বেড়াতে যায়, গোটা এলাকায় মাইকিং শুরু করে দেয়, আমার জামাইয়ের মতন ভালো জামাই দুনিয়াতে কেউ। আবার ওই খালার বেটার বউকে নিয়ে ছেলে যদি কক্সবাজার যায়, তখন মুখটা কচু হয়ে যায়, ওর মতন খারাপ ছেলে আর দুনিয়াতে কেউ। মেয়েকে নিয়ে বেড়াতে গেলে জান্নাতের ওপার পার করে দেয়, আর ছেলের বউকে নিয়ে বেড়াতে গেলে মুখটা যাদের কালো হয়ে যায়, এরা হলো টাটকা মুনাফিক। এই জাতীয় খালাম্মাদের জন্য জান্নাত নাই। কথা বলেন ঠিক কিনা? মেয়েকে যেই নজরে দেখবেন, ছেলের বউকে ওই নজরে দেখেন। ছেলের বউকে এক নজরে আর মেয়েকে এক নজরে যদি দেখতে পারেন, আপনার ঘরটা জান্নাতের টুকরা আমার আল্লাহ তাআলা বানায়া দিবে। আপনার মেয়ে যখন কাপড় চোপড় এটা সেটা ছিঁড়ে ফেলে দেয়, বাসনপত্র ভেঙে ফেলে দেয়, কোনো কথা হয় না। হঠাৎ করে ছেলের বউয়ের হাত থেকে যদি একটা গ্লাস পড়ে ভেঙে যায়, একটা কাপ পড়ে ভেঙে যায়,
অনেক শাশুড়ি আছে বাড়িতে ভূমিকম্প শুরু করাই দেয়, কথা বলেন ঠিক কিনা? তুমি যুবক বয়সে তোমার ছেলের বউকে জ্বালাবা, আর বুড়া বয়সে সুন্দর করে পা টিপে নিবা, কখনো হবে না, কথা বলেন ঠিক কিনা? এই জন্য ছোট্টতে নতুন বউটা যখন বাড়িতে এসেছে পোষ মানাও, নিজের মেয়ের মতন ভালোবাসা বাড়ায় দাও। তোমার মেয়ে শ্বশুর বাড়ির থেকে এসে তোমার খেদমত করতে পারবে না, কিন্তু এই বউমাই তোমার সেবা যত্ন করবে। আমাদের সবার কলিজায় যদি আল্লাহর কোরআনের আদর্শ থাকতো, নবীর সুন্নাত থাকতো, আমাদের প্রত্যেকের ঘরগুলো জান্নাতের টুকরা হয়ে যেত, ঠিক কিনা? বর্তমানে ঘরে ঘরে পরক্রিয়ার আগুন জ্বলছে, দাও দাও করে জ্বলছে। স্বামী একদিকে কথা বলে, বউ আর একদিকে কথা বলে, এমন যন্ত্রণা কওয়াও যায় না, সওয়াও যায় না, মাঝে মাঝে টেনশন করে করে স্টক করে বিছানায় পড়ে থাকে। এখানেও হলো নবীর সুন্নতের অভাব। নবীজি আমার রাষ্ট্রপতি ছিলেন, হাজার ব্যস্ততার মাঝে বিবিকে নিয়ে দৌড় প্রতিযোগিতা খেলেছেন। আম্মাজান আয়েশাকে সাথে নিয়ে সামনে একটা সাদা নিশানা দিয়া দুইজন দৌড় দিয়েছেন। প্রথম দিন আমার আম্মাজান আয়েশা সিদ্দিকার সামনে চলে গিয়েছেন, অনেক দিন পর আবার দুইজন দৌড় দিয়েছেন। এই দিন আল্লাহর হাবিব সামনে চলে গিয়েছেন, আম্মাজান আয়েশা পিছনে পড়ে গিয়েছেন। শরমে মুখটা লাল হয়ে গিয়েছে, দৌড়াইতে দৌড়াইতে হাফসায় গিয়েছে। আল্লাহর হাবিব বুকে জড়িয়ে নিলেন, থুতুনি নিচে হাত দিয়া মাথাটাকে উঁচু করে আদর করে ঠোঁটে চুমা দিয়া বলে, হুমায়রা। নাম তার আয়েশা, ভালোবেসে নবীজি নাম রেখেছিলেন হুমায়রা। আপনিও আপনার বিবিকে সুন্দর করে ভালোবেসে একটা নাম রাখতে পারেন, এটা আমার নবীর সুন্নত। বলে, ওগো হুমায়রা, কেন শরমে মুখটা লাল করে দিয়েছো? অনেক দিন আগে তুমি একবার ফার্স্ট হয়েছিলে, আজকে আমি ওইটাকে শোধ করে দিলাম। মেয়েদেরকে মাঝে মাঝে জিতায়া দিবেন, ছোট্ট ছোট্ট উপহার নিয়ে যাবেন, দেখবেন এমন খুশি হবে, এমন একটা মুস্কি হাসি দিবে, আসমানের পূর্ণিমার চাঁদ যেন ওই হাসির কাছে হেরে যাবে। বিয়ের আগ পর্যন্ত বাবু খাইছো, বাবু ঘুমাইছো, বাবুর জন্য ফুল নিয়ে যায়। বিয়ের পর বাবুর আর কোনো খবর নাই, এরকম বাবুওয়ালা আছে না নাই? তাদের সংসারেই পরক্রিয়া জন্ম হয়। এমন একজন আদর্শওয়ালা নবী আল্লাহ তাআলা আপনাকে আমাকে দান করেছেন। প্রেমটা কেমনে হবে? প্রেমটা কোন তরিকায় হবে? কোন তরিকার প্রেম বড় জটিল প্রেম আর কঠিন প্রেম হবে, সেটাও পর্যন্ত আমার নবী শিখিয়ে দিয়েছেন। যুদ্ধের ময়দান থেকে ফিরেছেন, ডাকতে বলেন, বিবির এই ঘরে কি কোনো খাবার আছে? আম্মা জানেরা বলেন, নবী গো, খাবার আছে কিন্তু তৈরি করা নাই। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনের রাগবাগ হয় নাই, তরকারি কেটে কেটে বিবির কাজে সহযোগিতা করেছে। পার্কে যেও না, পরক্রিয়া করিও না, রান্নাঘরে ঢুকে পড়ো, বিবির কাজে সহযোগিতা করো, রোমান্টিক রোমান্টিক গল্প করো। ওই ভাঙা ঘরটাকে জান্নাতের টুকরা বানায়া দিবেন কে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক প্লেটে স্বামী আর স্ত্রী খেতে বসেছেন, আপনিও এক প্লেটে খেতে বসেন, এটা আমার নবীর সুন্নত। আপনি বিবির মুখে খাবার তুলে দেন, বিবি স্বামীর মুখে খাবার তুলে দেবে। এই দুনিয়ার যত দামি খাবার হোক না কেন, ভালোবাসার মানুষের হাতের ছোঁয়া লাগানো যদি আলুর ভর্তা ভাত হয়, আর এইটাতে যদি প্রকৃত ভালোবাসা থাকে, ওই আলু ভর্তার ভিতরে জান্নাতি ফ্লেভার দান করে দিবেন কে? এই জন্য প্রাণপ্রিয় ভাইয়েরা, সব জায়গায় আমার নবীর সুন্নাত জিন্দা করতে হবে। ঘুমাবেন যখন নবীজি বলেছেন, তিনটা জায়গায় ফাঁকা রাখিও না, তার একটা জায়গা হলো স্বামী আর স্ত্রীর মাঝখানে। ঘুমাতে যখন যাবা, একে অপরকে বুকে জড়িয়ে ধরবা। আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। পুরুষ হলো মহিলার পোশাক, মহিলা পুরুষের পোশাক। মুফাসসির কোন ব্যাখ্যা লিখতে লিখতে এমনটাও পর্যন্ত লিখেছেন, একে অপরের চার্জার আমার আল্লাহ তাআলা বানিয়ে দিয়েছেন। সারাটা দিন মোবাইল ব্যবহার করে যেমন চার্জের লাইনটা লাগায়া দিলে ব্যাটারি ফুল হয়ে যায়, সামনের জন্য চার্জ জমা হয়ে যায়, আর পিছনে ক্ষয় হয়ে যাওয়া চার্জগুলো যেমন পূরণ হয়ে যায়। রিক্সা চালিয়েছেন, ভ্যান চালিয়েছেন, ওগমা বাড়িতে কাজ কাম করেছেন, কাপড় কেচেছেন, ধান সিদ্ধ করেছেন, ভাত রান্না করেছেন, দুইজনের শরীর থেকে যে এনার্জি ঘাটতি হয়েছে, যেই চার্জগুলো ফুরিয়ে গিয়েছে, আগামী দিনে চলার জন্য যেই চার্জগুলো দরকার, একে অপরকে জড়িয়ে ঘুমিয়ে পড়বেন। একে অপরের পশমে পশমে আমার আল্লাহ তাআলা এমন কুদরতের চার্জার লাগায়া দিয়ে রেখেছেন, ওই ঘুমটাও পারা হবে, সারা করে দেবে।
বিশ্বাস যদি না হয় মোবাইলে সার্চ দিয়ে দেখবেন, একে অপরকে বুকে জড়িয়ে ধরে ঘুমালে আল্লাহ অনেক অসুখ বিসুখ থেকে মুক্তি দেয়। মাথা ঠান্ডা থাকে, হার্ট ভালো থাকে, প্রেশার নিয়ন্ত্রণে থাকে, শরীরের সুস্থতা আল্লাহ তাআলা দান করে। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, নবীজি বলেছেন 3 জায়গায় ফাঁকা রাখিও না। তার একটি জায়গা হলো স্বামী আর স্ত্রীর মাঝখানে। এখন হারামখোরদের ঘরের খবর নিয়ে দেখো, স্বামী এক ঘরে, বউ আর এক ঘরে, আর হালালখোর যারা কোরআন পড়নেওয়ালা, তেলাওয়াত করনেওয়ালা, এরা এক অপরকে বুকে জড়িয়ে ঘুমিয়ে পড়ে। আল্লাহর হাবিব বলেন, ডান হাত গালের নিচে দিয়া কাবার দিকে মুখ করে দোয়া পড়ে ঘুমিয়ে পড়ো, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। আজকের আধুনিক স্বাস্থ্য বিজ্ঞান পরীক্ষা করছেন, নবীজি ডান কাত হয়ে ঘুমাতে বলেছেন কেন? এরা পরীক্ষা করতে গিয়ে দেখে মানুষের বাম দিকে হাড় থাকে, ডান কাত হয়ে ঘুমালে হাড়টা ফাঁকা থাকে, চাপ কম থাকে, হাড়টা সুন্দর করে পাস করতে পারে, রক্তের সার্কুলেশন বেড়ে যায়। রক্তের সার্কুলেশন বেড়ে গেলে শরীর সুস্থ থাকে, রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যায়। তার মানে নবীর সুন্নত যদি মানতে পারেন, বোঝেন আর না বোঝেন, নাপা খেলে যেমন জ্বর ভালো হয়ে যায়, গ্যাসের বড়ি খেলে যেমন পেট ক্লিয়ার হয়ে যায়, তেমনি নবীর সুন্নত পালন করলে দুনিয়া এবং আখিরাতের শান্তি, মুক্তি আর বরকত দিয়ে আল্লাহ তাআলা জীবনটাকে ভরপুর বানিয়ে দেয়। সুবহানাল্লাহ। এই জন্য প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, নবীর মতে মত তাকেই বলে নবীর উম্মত। আমরা নবীর খাঁটি উম্মত হয়ে কে কে কবরে যেতে চাই? আর একটা বারের জন্য 2টা হাত তুলে আমার আল্লাহকে দেখায়, লিল্লাহে তাকবীর। আয় আল্লাহ তাআলা, তোমার হাবিবের খাঁটি উম্মত হতে চাই, আমাদের সকলকে সুন্নতের জিন্দেগি দান করে দাও। জোরে জোরে বলুন আমিন। আয় আল্লাহ তাআলা, আজকের থেকে আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ, রমজানের রোজার সাথে সাথে সুন্নতের জীবন যাপন করার জন্য কবুল করে নাও, আমরা পড়ি আমিন। আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, আমি আমার মা বোনকে নিয়ে বিক্ষিপ্ত কিছু কথা বললাম। আমার জিয়াউল হক ভাই বলে গিয়েছিলেন, মেয়েদের জন্য 4টি কাজ যদি করতে পারেন, আল্লাহ তাআলা জান্নাতের 8টা দরজা তাদের জন্য খোলা রেখে দেবেন। তার মধ্যে 1 নম্বর 5 ওয়াক্ত নামাজ, 2 নম্বরে রমজানের রোজা, 3 নম্বরে সতীত্বের হেফাজত, 4র্থ নম্বরে গিয়া স্বামীর খেদমত। মায়েদের জন্য অনেক গুরুত্বপূর্ণ কথা হয়েছে। সব কিছু শেষে দিনের একটাই কথা, নবীর মতে মত তাকে বলে নবীর কি? ওয়াজ বুঝতে পেরেছেন? নবীর মতে মত তাকে বলে নবীর। ফিতা কাপড় যেমন মাপকাঠি দিয়ে মেপে দেয়, জীবনটা যদি সুন্নতের মাপকাঠি অনুযায়ী মিলে যায়, নবীর সঙ্গে জান্নাতে যাওয়া যাবে। আল্লাহ আমাদেরকে কবুল করে নেক, জোরে বলুন আমিন। পেঁয়াজের আমদানি কমে গেলে দাম বেড়ে যায়, সুন্নতের আমদানি কমে গেলে, ফিতনার জামানায় একটা সুন্নত আমল করলে আল্লাহ তাআলা 100 শহীদের সওয়াব আমলনামায় দান করে দিবে। আজকের থেকে আমরা নবীজির সুন্নতের জিন্দেগি গঠন করব। রাজি আছি তো ইনশাআল্লাহ? বাসায় গিয়ে সালাম দিব, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওই বাড়িতে রহমত আর বরকত নাজিল করবেন কে? এক প্লেটে খেতে বসবো, আল্লাহ তাআলা বরকত আর শান্তি বাড়ায়া দিবে। স্বামী স্ত্রীর মধ্যে ডিভাইডেশন রাখবো না। একে অপরে যদি ভুল বুঝাবুঝি হয়ে যায়, কাউন্সিল করে সেইটাকে শেষ করে রাখবো। কালো কালো দাগ কলিজায় নিয়ে রাতের বেলা ঘুমাবেন না। একসাথে 2টা পাতিল থাকলেও ঠোকরা মুকরি হয়, একে অপরের সাথে ধাক্কা লেগে যায়। সুতরাং জীবন যাপন করতে গিয়া ভুল বুঝাবুঝি হতে পারে, এটা মনের মধ্যে পুষে রেখে ভিতরে ভিতরে ডিভাইডেশন তৈরি করা যাবে না। কাউন্সিল করে একে অপরকে মাফ করে দিতে হবে। আল্লাহর হাবিব বলেন, লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস। আল্লাহ তাআলা ওই ব্যক্তির প্রতি দয়া করবে না যে মানুষের প্রতি দয়া করবে না। সুতরাং আপনি আমি যদি একে অপরকে মাফ করে দেই, আপনাকে আমাকেও মাফ করে দিবেন কে? তাহলে আজকের আলোচনা সারমর্ম যে কথাটা ছিল, নবীর মতে মত তাকে বলে নবীর উম্মত। সুতরাং প্রাণপ্রিয় ভাইয়েরা, যাদের বউ নাই তাদের নিয়ে কিছু বলেন, এই তো সারছে, কারবার তো খারাপ, এই তো তোমরা পেঁচ লাগায় দিলা, এটা কি ভালো করলা রে? ওদের শেষে দিয়ে এই পেঁচটা লাগায় দিলা, আগেই বলবা। এই শীতের দিনে বউ না থাকা তো বড় একটা কষ্টের বিষয়। কিন্তু যাদের বউ আছে তারা যে ফোন চিপে রে ভাই, ফোন ঠাসতে ঠাসতে চোখের নিচে কালো কালো বহু দাগ ফেলে দেয়। বউয়ের সাথে সম্পর্ক নাই, এই জন্য বউ এটা তো দারুণ একটা নিয়ামত। ইউটিউবে আমার বউ না থাকা, বউ থাকা, কেমন বউ বিয়ে করবেন, আমার অনেক গুরুত্বপূর্ণ আলোচনা আছে। তোমরা বিয়ে করার জন্য আমাকে কাগজ লিখে পাঠাইছ, কিন্তু বর্তমান তো ডিজিটাল জামানা, আমার যুবক ভাইরা বিয়েই করবার চায় না। 3 কারণে যুবকেরা বিয়ে করতে চায় না। 1 নম্বর কারণ, বিনা টাকায় যদি দুধ পাওয়া যায়, গাভী কিনে ঝামেলা টানা দরকার। যারা বোঝার তারা বুঝেছেন, যারা বোঝেন নাই তাদের বোঝার দরকার নাই। 2 নম্বরে কারণ, ওনার বান্ধবী আছে 13টা, প্রত্যেকটা 3টা 4টা করে সিম ব্যবহার করে।
তার মানে উনি চিন্তা করে দেখছে এগুলোকে নিয়ে পার্কে যাওয়া যায়, কিন্তু বউ বানায়া ঘরে তোলা যাবে। নদীর পানি সবাই ব্যবহার করে, ওযু করে, কুলি করে, কিন্তু কেউ খায় না। নদীতে ওযু করে, কুলি করে 150 টাকার ডাব কিনে খায়, নারিকেল কিনে খায়। আমি আমার বোনগুলোকে বলতে চাই, 2 টাকার বাদাম খাওয়ার জন্য পার্কে চলে যেও না। ওরা বাদাম খাওয়াবে, ব্যবহার করবে, কিন্তু বউ বানাবে না। নিজেকে ধরে রাখো, মোহরানা দিয়া রাজরানী বানায়া বাড়িতে নিয়ে যাবে, ঠিক কিনা? 3 নম্বরে যেই কারণে যুবকেরা বিয়ে করতে চায় না, 3 নম্বর কারণটা হলো মারাত্মক এবং স্মার্ট আর ডিজিটাল কারণ। 3 নম্বর কারণটা হলো মোবাইল ফোন। এই মোবাইল ফোন আসার কারণে অনেকের বিয়ে করার চাহিদা ফুরিয়ে গিয়েছে। বাড়িতে বউ থাক আর না থাক, দেখবেন পকেটে বড় একটা মোবাইল ফোন আছে। অনেকের বউ আছে, তারপর বউয়ের দিকে তাকায় না, বউয়ের সাথে কথা কয় না, উল্টা দিকে মুখ করে মোবাইল ঘষাঘষি করতে করতে চোখের নিচে কালো কালো দাগ ফেলে দেয়, পাছার থেকে প্যান খুলে যায়, বউ অন্যদিকে পরক্রিয়া করে বেড়ায়। এই জন্য মোবাইলে বউয়ের হক কেড়ে নিয়েছে। বউ যদি বাবার বাড়িতে যায়, দেখবেন পিকনিক খায়, 3 দিন যদি নেটওয়ার্ক না থাকে তখন মাথা পাগল হয়ে যায়। এই জন্য প্রিয় ভাইদেরকে বলতে চায়, মোবাইল কিন্তু আপনার আমার বিবির হকটাকে নষ্ট করে দিতেছে। এই মোবাইল ফোন আসার কারণে রাত যত গভীর হয়ে যায়, শয়তানের একটা নিঙ্গুর পিছন দিকে লাগায়া 2টা তার কানের মধ্যে ঢুকায়া দেয়। রাতের যত গভীর হয়, পাতলা কাপড় পরা তত মেয়ে বের হয়, মাঝে মাঝে ন্যাংটাও শুরু হয়ে যায়। এভাবে জীবনকে কুরবানি করে দেয়, যৌবনের 12টা বাজায় দেয়। দাদাই বিয়ে করতে চায়, নানাই বিয়ে করতে চায়, অনেক নাতি বিয়ে করতে ভয় পায়। তার মানে তার ফোন টিপতে টিপতে ব্যাটারিতে আর চার্জ, আরে নিজের ব্যাটারিতে চার্জ নাই, এই জন্যই তো বিয়ে করতে ভয় পায়। আছে না নাই? সম্মানিত প্রিয় ভাইয়েরা, আমার নবীজি বলেছেন, 3 কাজে দেরি করিও না, 3 কাজে দেরি করিও না। তার একটা কাজ হলো, ছেলে আর মেয়ের যখন বয়স হয়ে যাবে, জলদি করে বিয়ে দিয়ে দাও। যে বিয়েতে খরচ কম, সেই বিয়েতে বরকত বেশি, বলেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আমাদের ফুটানির যন্ত্রণা দেখে কে? মুসলমানের মেয়ে খ্রিস্টানদের মতন বিয়ে হয়। আমার প্রাণপ্রিয় ভাইরা, নবীজি বলেছেন, বিয়ে করতে দেরি করিও না, যত তাড়াতাড়ি পারো বিয়ে করে নাও। গরুর যখন সময় হয় চাহিদা পূরণ করতে পারে, ছাগলের সময় হলে চাহিদা পূরণ করতে পারে, এদের কারো যৌন রোগ হয় না। মানুষের সময় হয় 12 বছরে, বিয়ে করে 35-40 বছরে, এই জন্য যৌন রোগে আক্রান্ত হয়। কথা বলেন ঠিক কেন? কি ওয়াজ বোঝা যাচ্ছে? আপনাদের গরুর এলাকায় কোনো গরুর যৌন রোগ হয়? মুরগির, ছাগলের? কারণ ওদের যখন দরকার তখন পায়। আর আমাদের বয়স 12 বছরে মানুষ বিয়ে করার, তার অনেকের ভিতরে এই পরিবেশ চলে আসে, বিয়ে করছে 45 বছরে। তো আপনার যৌন রোগ হবে না, হবে কার? হুজুরদেরকে এরা বোকা মনে করে, হুজুররা আগে ভাগে বিয়ে করে নাই। বোকা না, এরা চালাক। এরা চালাক। কারণ আমের কাঁচায় এক স্বাদ, পুষ্ট হলে আর এক স্বাদ, পাকলে আর এক স্বাদ, গলে গেলে আর এক স্বাদ। তোমরা খালি পাকাটাই নাও, আমরা সবগুলোই পাই। এই জন্য এরা আগে ভাগে বিয়ে করে নেয়, আগে ভাগে বাচ্চা নিয়ে নেয়, নাতিকে ঘাড়ে কুদুরের মজা করে নেয়। আর এরা 35 বছর পর্যন্ত পরে, 5 বছর চাকরির পিছনে ঘোরে, 40-এ যখন চাকরি পায় আরো 5 বছর গাড়ি বাড়ি করে, 45 বছরে বিয়ে করতে চায়, কিন্তু গালসি ভিতরে ঢুকে গেছে। বিল্ডিং আছে, চাকরি আছে, কিন্তু শরীরে এনার্জি। তাও আবার টাটকা, অল্প বয়সী বিয়ে করতে চায়। মেয়ের বাবা গিয়ে দেখে জামাইয়ের গাল খালের মধ্যে ঢুকে পড়েছে, কিন্তু বিশাল বড় বিল্ডিং, অনেক সুন্দর চাকরি, আবার ডান দিক দিয়ে কামায়, বাম দিক দিয়ে কামায়, টেবিলের নিচ দিয়ে কামায়, যেটাকে উপরা কামায় বলে। কি গো, 3 বার হজ করে এসেছে। হাজী সাহেব চিন্তা করে, যে জামাই 15 লাখ টাকা মাসে উপরা কামাই করে, এই জামাই ছেড়ে দেওয়া যাবে? উপরা কামাই মানে হারামখোর। 3 বার 4 বার হজ করনেওয়ালা, কপাল দাগ ফেলনেওয়ালা, এই মানুষটাও হারাম করে সাথে তার মেয়েকে বিয়ে দিয়ে দেয়। মেয়ের কাছে এসে ওয়াজ করে, মাগো, প্রতিষ্ঠিত জামাই নিতে হলে বয়স একটু বেশি হইতে পারে। খালি জামাইয়ের সাথে বিয়ে দেয় না, টাকার সাথে, চাকরির সাথে, বিল্ডিং এর সাথে অনেকে বিয়ে দেয়। কথা বলুন ঠিক কিনা? এগুলোতে সম্পর্ক টিকে না, এগুলোতেই পরক্রিয়া হয়। বয়সের ব্যাপক পার্থক্য। তার বয়সকে অনুমান করে তাকে বিয়ে করা উচিত,
কিন্তু আমরা এগুলো করছি না, সম্পদ দেখে বিয়ে দিতেছি। তখন দেখবেন এই মেয়েটা গ্রামে থাকতে চায় না, শহরে চলে যেতে চায়, স্বামীকে মানতে চায় না, সংসারে অশান্তি হয়ে যায়। এই জন্য নবীজি বলেছেন, যখন বিয়ে করতে যাবা 4টি গুণ দেখে বিয়ে করবা। কয়টা প্রিয় ভাইয়েরা? যুবক ভাইয়েরা বলুন কয়টা? আরে তোমাদের জন্য আমার নবী বলেছে, যুবকেরা বিয়ে যখন করতে যাবা 4টি গুণ দেখে বিয়ে করবা। আল্লাহর হাবিব বলেছেন, দুনিয়ার সব নিয়ামত, উত্তম নিয়ামত হলো নেককার বিবি। যার সব আছে, ঘরে একটা নেককার বউ নাই, তার মতন হতভাগা কপালপুরা দুনিয়াতে কেউ নাই। এই জন্য ঘরে ঘরে নেককার বিবি আল্লাহ তাআলা দান করে দেখ। আমরা পড়ি আল্লাহুম্মা আমিন। নবী বলেন, 4খানা গুণ দেখে বিয়ে করো। মালিহা জামালিহা দীনিহা নাসাবিহা ফাজফার বিজাতিদ দ্বীন। সবচেয়ে বেশি দ্বীনের প্রতি খেয়াল রাখবা। 1 নম্বরে বলেছেন মালিহা। মাল মানে মালু, মালু মামু, মামু টাকা, টাকা পয়সা, পয়সা। কিন্তু পয়সা হলেই চলবে না, কুফু দেখে বিয়ে করতে হবে। কুফু মানে মোটার চিকন দড়িতে গিরা লাগালে গিরা যেমন আটকেবে না, টিকবে না, তেমনি কোটিপতি আর গরিবের বিয়ে দিলে ওই বিয়েগুলো লাস্টিং করে না। কোটিপতির মেয়েকে বিয়ে করিও না, ওই বাড়িতে জামাইয়ের মর্যাদা পাবা না, গোলাম হয়ে থাকা লাগবে। কথা বলুন ঠিক কিনা? প্রেমের ফাঁদে ফেলে কোটিপতির মেয়েকে বাড়িতে নিয়ে আসিও না ভাই, সুখী হতে পারবা না। ভালোবাসা যেদিন অভাব তোমার জানালা দিয়ে ঢুকবে, ভালোবাসা কিন্তু দরজা দিয়ে দৌড় মারবে। তখন কিন্তু আঙ্গুল চুষতে চুষতে বিরহের গান গাওয়া লাগবে। এই দুনিয়ায় মন বোঝার চাইতে ভুলবো, যার মানুষ বেশি, এত ভালোবেসেও আমি তার কাছে হইলাম দোষী। এত ভালোবেসেও আমি তার কাছে হইলাম দোষী। দোষাদোষীর গান আছে না নাই? নিজে যে দোষ করেছে, গরিবের সন্তান হয়ে কোটিপতির মেয়েকে প্রেমের ফাঁদে ফেলেছে, ইসলাম বলেছে কুফু দেখে বিয়ে করো, সম্পদের দিকে খেয়াল রাখো। আবার অনেক বোনেরা দেখবেন, আমার অনেক বোনগুলো খালি টাকাওয়ালা খোঁজে, টাকাওয়ালা খোঁজে। আমি আমার বোনগুলোকে বলতে চাই, বোনরে, কোটিপতির ঘরে যদি তুমি বউ হয়ে যাও, বিবির মর্যাদা পাবা না, কাজের মেয়ের মতন গোলামি করা লাগবে, চাকরানি হয়ে থাকা লাগবে। স্বামীর কাছে ইজ্জত পাবা না, শ্বশুর বাড়িতে কারোর কাছে ইজ্জত পাবা না। এই জন্য প্রত্যেকটা বাড়িতে শান্তি ফেরানোর জন্য কুফু দেখে বিয়ে দিতে হবে। সম্পদের প্রতি খেয়াল খুব মেজারমেন্ট করতে হবে, তাহলে এই জীবনগুলোতে আমার আল্লাহ তাআলা শান্তি দান করে দিবে। 2 নম্বরে আল্লাহর নবী বলেছেন, সৌন্দর্য দেখে বিয়ে করো। এখন তো ডিজিটাল জামানা, কোনটা কালা কোনটা ধলা চিনা বড় দায়। ময়লা মেয়েগুলো বিউটি পার্লারে যায়, আটার বস্তা মেখে সবগুলো ফর্সা হয়ে যায়। এই জন্য যুবকেরা বিয়ে করতে ভয় পায়। আমি তাদেরকে বলে যেতে চাই, যুবক ভাইয়েরা, ভয় পাওয়ার কোনো কারণ নাই। বিয়ে যখন করার জন্য বউ দেখতে যাবেন, সব জায়গাতে মানুষের উপরে ভরসা করা যায় না। এই জায়গাতে ভরসা কম করবেন, নিজের সাথে যাবেন। দুলা ভাইয়ের পছন্দের বউ বাড়িতে নেবেন না, কারণ দুলা ভাইয়ের সাথে আপনার রুচির মিল নাও হইতে, দুলা ভাইয়ের কাছে যেটা ভালো লাগে আপনাকে সেটা ভালো নাও লাগতে। এক একজনের চোখে আল্লাহ এক একটারে ভালো বানিয়ে দিয়েছে। সুতরাং বাবা মার সাথে, বোনের সাথে আপনিও বউ দেখতে যাবেন। বউ দেখতে গিয়া খালি চোখের মধ্যে রুমাল চেপে ধরে থাকবেন না, আপনি দেখবেন, কারণ এটা জীবনের সদা। একবার জড়িয়ে গেলে সহজে এটাকে ডিলিট করা যায় না। যাকে দেখে ফিলিংস জাগে, ভালো লাগে, তাকে জীবন সঙ্গিনী বানায় নাও। এরপরে যদি আটার ময়দা নিয়ে তোমার টেনশন থাকে, তাহলে ঘটককে শর্ত দাও, যাকে আমি বিয়ে করব তাকে আমার সামনে ওযু করা লাগবে। যদি কোনো মেয়ে ওযু করতে পারে, তাহলে বুঝবেন এটা নামাজ পড়ে। নামাজিকে ঘরে নাও, ভাঙা ঘরকে আল্লাহ জান্নাতের টুকরা বানায় দিবে। সুবহানাল্লাহ বলেন। যদি ওযু করতে না পারে, আর ঘটক যদি বলে তাহাজ্জুদ পড়ে, পোড়ায় গাঁজা খুরি, গল্প ঠিক কিনা? এই জন্য আপনি বলবেন, আমার হবু বউ যেটা হবে তাকে আমার